নেতা, আপনারা আছেন আপনারা চেতনার রাজনীতি নিয়ে, আপনারা চেতনার রাজনীতি নিয়ে থাকেন। আমি আর রাজনীতি করব না, রাজনীতিতে অব্যাহতি নেব বলে ঠিক করেছি। কি রে লিটন, তোর আবার কি হইলে? তুই রাজনীতিতে অব্যাহতি নিবি কি জন্যে? আর কি সব চেতনার রাজনীতি করছিস? আরে আপনারা তো আছেন ওই চেতনা চেতনা নিয়েই। 1971 সালের পরেতে ভারত কি অর্জন করেছে, পাকিস্তান কি অর্জন করেছে, আর আমরা বাংলাদেশ আমরা কি অর্জন করলাম কোন তো বস। আরে তোর কথার আগামাতা তো কিছুই বুঝতেছি না রে। ভারত পাকিস্তান ওরা কি অর্জন করেছে আর আমরা কি অর্জন করেছি মানে? তাইলে আমি কি করতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন বস। 1971 সালে যখন পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করে হারিয়ে গেল, এই যুদ্ধ হারার পর তারা বুঝতে পারলে যে বিদেশিদের সাহায্যের উপরে নির্ভর করে চলা যায় না, তাই তারা নিজের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে মন দিলে, বুঝতে পারলেন? এরপর 1974 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান আরও দ্রুত পরমাণু কর্মসূচি শুরু করলে ডক্টর আবুল কাদের খানের নেতৃত্বে পাকিস্তান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলে। এরপর 1998 সালে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক পরীক্ষা চালায়। এর ফলে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হইল। আরে এটা তো আমরা সবাই জানি। আরে দাঁড়ান, অস্থির হয়েন না, আরো কতি দেন। পাকিস্তান প্রথমে আমেরিকার F-60 যুদ্ধবিমানের উপর নির্ভরশীল ছিল। পরে চীনের সাথে যৌথভাবে এরা যে F-70 থান্ডার, উন্নত ড্রোন প্রযুক্তি, আধুনিক রাডার ব্যবস্থা এসব অর্জন করলে। এরপর পাকিস্তান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করে। এর ভিতরে শাহেদ মিসাইল, বাবর মিসাইল, এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই পারমাণবিক শক্তি বহনে সক্ষম। আর এইসব কারণেই কিন্তু এই দেশের উপরে যে কোনো দেশ হুট করে আক্রমণ চালাতে সাহস পায় না। শোনেন বস, পাকিস্তান কিন্তু সব সময় ভারতের প্রধান সাময়িক প্রতিদ্বন্দ্বী মনে করে। সেই জন্য তারা সেনাবাহিনীর দ্রুততম আক্রমণ, সীমান্ত যুদ্ধ এবং পারমাণবিক প্রতিরোধ কৌশলের উপর জোর দিয়ে তারা বিশেষভাবে তৈরি করেছে। সবই তো বুঝলাম রে লিটন, কিন্তু এইসবের সাথে তোর রাজনীতিতে অব্যাহতি নিয়ে আর কি হলে সেটাই তো এখনো বুঝলাম না। আরে সবে তো পাকিস্তানেরটা শুনলেন, এবার ভারতেরটা শুনবেন না? ভারতেরটা শুনেন। ভারতও কিন্তু 1971 সালে যুদ্ধের পর বুঝতে পারলে বড় শক্তিশালী ওই সৈন্য সংখ্যা না, নিজস্ব প্রযুক্তিও দরকার। তাই তারা বিভিন্ন রিসার্চ শুরু করলে। আর রিসার্চের ফলে 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। পরে 1998 সালে আরও বড় পারমাণবিক পরীক্ষা চালানো হয় এবং সফলও হয়। তার ফলেই কিন্তু বর্তমানে ভারত স্থল, আকাশ ও সমুদ্র তিন দিক থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এরপর ভারত নিজের মিসাইল প্রোগ্রামের উপরে বড় বিনিয়োগ শুরু করলে। অগ্নি মিসাইল, ব্রাহ্মস, বিশেষ করে ব্রাহ্মস পৃথিবীর অন্যতম সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর কিন্তু একটি হিসাবে পরিচিত। আর সেইখান কিন্তু তারে আছে বস। এরপরও কিন্তু ভারত থামে নাই, বিভিন্ন দেশের কাছ থেকে দামি দামি অস্ত্র কিনতেছে আর নিজস্ব প্রযুক্তি কাজে লাগায় মেলা কিছু তৈরি করতেছে। ভারতের নৌবাহিনী তো বিশাল শক্তিশালী, ওরে বিমানবাহী রণতরী আছে, পারমাণবিক সাবমেরিন আছে, আর কি কব বস। আর আমরা আমরা কি করলাম, এবার আমরা কি করেছি সেটা কিন্তু শুনবেন নাকি কন? আরে পাগল, আমারা দেশে তো মেলা কিছুই আছে, তুই আমারা দেশের খোঁজ খবর জানিস না? হ্যাঁ হ্যাঁ বস, জানবো না কে, আমারও মেলা কিছু আছে বস। এই যে গত 16ই ডিসেম্বরে সাময়িক অস্ত্র প্রদর্শনীতে তো আমরা দেখলাম কি কি আছে আর কি কি নাই। এইটা প্রদর্শনীর পরে তো ফেসবুকে ঢুকাই যাচ্ছিল না, কত রকমের টোল হচ্ছিল আমার এটা নিয়ে। সে কথা না হয় বাদই দিলাম, আমরা তো আসি বাক্সি ভরা চেতনা নিয়ে, অমক চেতনা তমক চেতনা নিয়েই আসি আমরা। কিরাম করে সাময়িক শক্তি দিয়ে উন্নতি করা যাবে সেসব চিন্তা নাই, আসি আমরা চেতনা নিয়ে পড়িয়ে। আরে কিডা কবে কি করেছে সেটা নিয়েই আসি। এ দল ক্ষমতায় আসলে ওই দল ঠেকানোর চিন্তা করে, ও দল ক্ষমতায় আসলে এ দল ঠেকানোর চিন্তা করে। খালি আসি আমরা খালি টানাটানি নিয়ে। ওই একজন গাছে ওঠার চেষ্টা করতেছে আর একজন পিছনেতে টাইনি ধরে নিচেতে টাইনি ধরে নামানোর চেষ্টা করতেছে। এটা নিয়েই আমরা আসি, কোনদিন উপরে আর আমরা উঠতে পারলাম না বস। ওই জন্যই মনে করতেছি সব রাজনীতি ফাজনীতি আর করবো না, এর তো অব্যাহতি নিলাম। তুই তো ঠিকই করছিস রে, তুই তো আজকে আমার চোখ খুলে দিলি রে। রাজনীতিতে তুই অব্যাহতি নিবি কে? রাজনীতিতে তো আগে আমার অব্যাহতি নেওয়ার দরকার। আরে আমার আশপাশের দেশ কত উন্নতি করতেছে আর আমরা কি করতেছি? আমরা আসি লুটপাট রাহাজানি নিয়ে, আর কি ডাকি কলে কবে করেছে সেটার বিচার নিয়ে। অমক আসে তমকের বিচার করবি, তমক আসে অমকের বিচার করবি। না, এভাবে আর চলা যায় না রে। এরকম চলতে থাকলি দিন দিন আমার দেশ একেবারে রসাতলায় চলে যাবে। আমরা কোনোদিনই উন্নতি করতে পারবো না। আমার চিন্তাধারা চেঞ্জ করতে হবে রে, চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, দয়া করে কেউ ভিন্ন খাতে নেবেন না। তবে চোখ বন্ধ করে একটা মিনিট ভেবে দেখতে পারেন আসলে কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। দয়া করে কেউ বিষয়টি ভিন্ন খাতে নেবেন না, এটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন পর্বে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।